আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আপনারা সবাই জানেন যে রোজা চলে এসেছে প্রায়, আর প্রায় ১৩ দিনের মতো বাকি আছে। এই সময়ের মধ্যে আমরা কিন্তু রোজার জন্য প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারি। আর রোজার জন্য প্রিপারেশনটা এজন্যই নিতে হবে, এটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। রোজার আগে বেশি বেশি করে ইসলামিক কথাবার্তা বলা এবং রোজার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের সবারই দায়িত্ব। আর এই জন্য আমি অল্প কিছু বাজার করে নিয়েছি। আর আসলে রোজার বাজার আরও লাগবে, সেগুলো পরে আরও করা হবে। আর এগুলো হচ্ছে শুকনা ডাল টাল জাতীয় যে বাজারগুলো, মুড়ি ছোলা আটাগুলো এভাবে বক্সে ভরে রেখেছি যেন রুটি টুটি বানানো যায়। তো এভাবে সব কিছুই যা যা প্রয়োজন আপনারা একটা লিস্ট তৈরি করবেন, লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী বাজার থেকে সব কিছু বাজার করে নিয়ে আসবেন। তো আমি এখানে অল্প কিছু করেছি, সেগুলো আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের যা যা প্রয়োজন সেগুলো একটু বাজার করে নেবেন আগে থেকেই, তাহলে কিন্তু রোজার সময় আপনাকে আর এগুলো নিয়ে টেনশন করতে হবে না বা কোনো কিছু মিসিংও হবে না। তারপর আসি ক্লিনিংয়ের কথা। ক্লিনিং আসলে আমরা দেখা যায় প্রতিদিন কিন্তু ডিপ ক্লিনিংগুলো হয় না, যেমন মাকড়সার জাল পরিষ্কার, ঘরের কোণাগুলো পরিষ্কার, জানলাগুলো পরিষ্কার, এগুলো কিন্তু আসলে আমরা প্রতিদিন করা হয় না। তো এগুলো অ্যাটলিস্ট রোজার আগে যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু অ্যাটলিস্ট বছরে একবার কিন্তু করা হবে। আর যেহেতু আমাদের ময়লা থেকে পরিষ্কার থাকা উচিত, তা নাহলে কিন্তু অ্যালার্জি ধুলাবালি থেকে বিভিন্ন ধরনের সর্দি কাশি এগুলো লেগে থাকবে। আর বাচ্চারাও খুব ঘন ঘন গলা ইনফেকশন ঠান্ডা সর্দি এগুলোতে লেগে থাকবে। সে কারণে বাসা সবসময় ক্লিন রাখতে হবে আর ভ্যাকুয়াম করতে হবে যাদের কার্পেট আছে। আর ফ্লোরগুলো একদম ক্লিন রাখতে হবে, বিশেষ করে যাদেরই ছোট বাচ্চা আছে। আর ক্লিন থাকা কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। এই কারণে এই কঠিন কাজগুলো আপনারা রোজার আগেই সেরে ফেলবেন, তাহলে কিন্তু রোজার সময় বেশি প্রেশার পড়বে না, তখন জাস্ট হালকা পাতলাভাবে মুছে নিলে বা ভ্যাকুয়াম টেকুয়াম করে নিলেই হলো। আর রোজার আগে একদম কোনাগুলো খাটের নিচে যেগুলো সচরাচর কম করা হয় সেগুলো করে নেবেন। আর এখন আসি ভারী ব্ল্যাঙ্কেট কমফোর্টার জায়নামাজ কার্পেট এগুলো একটু রোদে দিয়ে নেবেন। আর যদি আপনারা ওগুলো ওয়াশ করা পসিবল হয় তাহলে ওয়াশ করবেন, ওয়াশ করে এভাবে খুব কড়া রোদে শুকিয়ে নেবেন। আর যেহেতু এখন মাত্র শীত শেষ হয়েছে, আমি আমার ব্ল্যাঙ্কেট কম্বল কমফোর্টার যা কিছু আছে সব কিছু কিন্তু ধুয়ে ওয়াশ করে শুকিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, আপনারা যেন আপনাদের কাজগুলো সেরে নেন। বাহিরে দেখতে পাচ্ছেন বেশ সানি, আর এরকম একটা সানি ডেটাই আপনারা বেছে নেবেন এই কাজটি করার জন্য। আর বাহিরের পরিবেশটাও খুব নিরিবিলি শান্ত, আমি আপনাদের একটু দেখালাম। আর আকাশটাও খুব সুন্দর, হালকা পাতলা ছিমছাম। আর আকাশে একটা প্লেন যাচ্ছে, সেটা আমি আপনাদের একটু দেখালাম। আসলে এরকম নিরিবিলি পরিবেশ দেখতে খুবই ভাল লাগে, মনটাই যেন শান্তি ভরে যায়। এরকম মাঝে মাঝে নেচারের কাছাকাছি আপনারা যাবেন, তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর বাসার মধ্যে বারান্দার মধ্যে যেই সব জায়গা ময়লা থাকে সেগুলো ক্লিন করে ফেলবেন। আমার এই যে দেখতে পাচ্ছেন টিভির টেবিলটা অনেক ময়লা, আসলে অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছে না। আবার হচ্ছে আমার ছেলে এই টিভি টেবিলের পাশেই একটা চকবোর্ড রেখেছে দুটো, আর ওই চকবোর্ড থেকে অনেক চক উড়ে উড়ে ঠিক এখানেই পড়ছে। সে কারণে আসলে এত ময়লা জমেছে, দেখতে পেয়েছেন কত ময়লা। আর এগুলো কিন্তু চকের গুঁড়া, আর ওই গুঁড়াগুলো এই পাশ থেকে সব উড়ে এসে এখানেই সব জমা হচ্ছে। তো এই ধরনের যত কোনায় টোনায় বা এখানে ওখানে জিনিসপত্রের মধ্যে যত ময়লা আছে সেগুলো পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার বাড়ি ঘর এগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগে, পরিষ্কার থাকলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন মনের জন্যও ভালো। তো আমি জাস্ট আমারগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা যেন একটা আইডিয়া পান যে আপনাদেরও কি কি করার দরকার। মোট মোট কথা হচ্ছে সমস্ত ভারী কাজগুলো আপনারা রোজার আগেই সেরে ফেলবেন, তাহলে রোজার সময় হালকা পাতলা কাজগুলো কিন্তু করে ফেললেই হলো। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই সবগুলো ক্লিন করছি, মুছে নিচ্ছি, তাহলে কিন্তু এটা আমার আর কয়েক সপ্তাহ ক্লিন করতে হবে না। আর
এটা আসলে আমাদের এখানে এত ময়লা হয় না, আমাদের এখানে কিন্তু ধুলাবালি তেমন কোনো নাই বলতে পারেন। সেই জন্য কিন্তু কয়েক সপ্তাহ পরে আবার ক্লিন করলেই হবে। আর এভাবে বাড়ির পর্দাগুলো ধুয়ে নিতে পারেন, তারপর চাদরগুলো, সব কাপড় চোপড়গুলো ধুয়ে নিতে পারেন। আর বাচ্চাদেরকে সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে ওরা যে নামাজ পড়বে, রোজা রাখবে, এই অভ্যাসগুলো গড়ে তোলার জন্য ওদেরকে রোজার আগেই একটু একটু করে বলতে থাকবেন। এটা কিন্তু না বললে ওরা বুঝতে পারবে না যে রোজা কি বা নামাজটা কি। আর যাদের বাচ্চারা ছোট বা ধরুন 7 বছর বা আরও ছোট, তাদেরকে আপনারা আস্তে আস্তে অভ্যাসটা করাবেন, আপনাদের সাথে নামাজের সময় নেবেন। আর এই কথাগুলো তাদের সাথেও একটু বলবেন, তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে এগুলো শিখবে আর বুঝতে পারবে। আর রোজার গুরুত্বটাও ওদেরকে বুঝিয়ে বলবেন, তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে রোজা রাখতে হবে কেন, না হলে কিন্তু ওরা বুঝবে না যে রোজাটা কেন রাখতে হবে। এই যে আমি এখন ক্লিন করে ফেললাম, দেখতে পাচ্ছেন ভ্যাকুয়াম করে সব মুছে ক্লিন করে ফেলছি। আর এভাবে সবাই বড় কাজগুলো করে রাখবেন। ওই যে দেখতে পাচ্ছেন পাশেই চকবোর্ডগুলো, যেগুলো থেকে চক এসে এখানে সব পড়েছে, আমি এটা সরিয়ে ফেলবো, আপনাদের জাস্ট দেখাচ্ছি। আর রাফাজ কি আঁকে আমি জানি না, সে আসলে আর্ট করতে খুব পছন্দ করে। তো সে এখানে অনেক কিছুই আর্ট করেছে, এই যে তার চক, সব কালারিং চক, আর এগুলো সে ইউজ করে। এখন দেখুন যে আমি আরেকটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে সবগুলো রুমের যে চাদরগুলো থাকে, সেই চাদর, বালিশের কভার, সেগুলো সব চেঞ্জ করে দিবেন। তাহলে কিন্তু বেশ কিছুদিন আর চেঞ্জ করা লাগবে না। সেই জন্য এগুলো আগে থেকেই করে নেবেন। আর ভালো করে ওয়াশ করে ফেলবেন, সব কাপড় চোপড় ওয়াশ করে ভাঁজ করে সেগুলো রেখে দিবেন। আর এই ভারী কাজগুলো কিন্তু পরে করতে রোজা রেখে অনেক কষ্ট হবে, সেজন্য চেষ্টা করবেন এইসব কাজগুলো আগে থেকে করে রাখতে। আর খাটগুলো, তারপর পাশে যে বেডসাইড টেবিলগুলো থাকবে অথবা চেয়ারগুলো থাকবে, সেগুলো কিন্তু ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেবেন, কারণ এগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না। এই কারণেই আমি বলছি যে এখন রোজার সময় এই কাজটা আপনারা করে ফেলবেন। আর এই যে আমার বাচ্চার বেডশিটটাও আমি উঠিয়ে ফেলেছি, এখন এই বেডশিটটাও আমি ওয়াশ করতে দেব। আর আরও অনেক কাপড় নিয়েছি আমি, যেমন আমাদের মাত্র শীত শেষ হয়েছে, সেজন্য কমফোর্টারগুলো ওয়াশ করব, আর কাঁথাগুলো ওয়াশ করব। অলরেডি আমি ওয়াশ করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এগুলো এখন ভাঁজ করছি। কাঁথাগুলো এই জন্য ওয়াশ করছি যে এখন সামারে এসি চলবে আর কাঁথাটাও গায়ে দিতে হবে। আর ভারী ব্ল্যাঙ্কেটগুলো, কমফোর্টারগুলো আমি ভাঁজ করে এখন রেখে দেব, আবার নেক্সট উইন্টারে এগুলো বের করব। তো এই কারণে আপনারা সব ভারী জিনিসগুলো এখনই সব গুছিয়ে ফেলবেন। শীতের জামা কাপড়, সোয়েটার সব কিছু এখন ওয়াশ করে সব গুছিয়ে রাখবেন, তাহলে আবার শীতের সময় সেগুলো বের করে কাজে লাগাতে পারবেন। বাচ্চাদের পড়ার জন্য বাচ্চাদের কিছু ইসলামিক বই রাখতে পারেন বাসায়, তাহলে কিন্তু বাচ্চারা এই ইসলামিক বইগুলো এই সময় পড়তে পারে। আর বড়রাও বা ছোটরাও যেন কোরআন শরীফ পড়তে পারে, এনাফ কোরআন শরীফ না থাকলে এনে রাখবেন। আর মূলত বাগান বা যে কোনো ঘরের যেসব কাজগুলো আমরা সাধারণত একটু কষ্টকর মনে করি, সেই কাজগুলো করে রাখার চেষ্টা করবেন। মশলা পেস্ট করে সেগুলো আইস কিউব করে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, যেন একটা করে কিউব নামিয়ে দিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরও কিছু ফ্রোজেন খাবার, যেগুলো কিনা আমরা পরে গরম করেই খেয়ে নিতে পারবো, যেমন কিছু সমুচা, রোল, সেগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দেবেন, পরে জাস্ট তেলে ভেজে নেবেন রোজার সময়। আর হচ্ছে হালিম বানিয়ে রেখে দিতে পারেন, যেটা আমি করি, কয়েক বক্স হালিম রেখে দিই। পরে যখন দেখা যায় কোনো দিন যদি বিজি থাকি বা টায়ার্ড থাকি, তখন হালিমটা বের করে খেয়ে নেই, আর সাথে ফ্রুটস দেই আর জুস দেই, বাস হয়ে যায় সিম্পল ইফতার। আর ইফতারে সবাইকে আমি বলবো যে খুব বেশি ভারী খাবার, ভাজা পোড়া টু মাছ খাবেন না কেউ, আর ভাজাভাজি খাবেন না। আপনার যদি ভাজা খেতে ইচ্ছে করে হয়তো একটা আইটেম রাখতে পারেন ভাজা, বাট টু মাছ না। আর সবাই একটু ফ্রুট আর হেলদি খাবারগুলো খাবেন।
আমি বারান্দায় কিছু কাজ করছিলাম, সব কাজগুলো আপনাদের ঠিক দেখাতে পারলাম না, অন্য একটা ব্লগে দেখাবো আমি গার্ডেনিংয়ের জন্য কি কি করলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন আমি টবগুলো সব রেডি করেছি গার্ডেনিংয়ের জন্য। আর এগুলো আমার হাজবেন্ড ক্লিন করতে চলে এসেছে, সেও আমাকে হেল্প করছে, কার্পেটগুলো ক্লিন করছে প্লাস ফ্লোরগুলো ক্লিন করছে। তো এইভাবে আপনারা সবাই একসাথে মিলেমিশে কাজগুলো করে নেবেন ইনশাল্লাহ। সবার জন্য আশা করি রোজাটা অনেক সহজ হবে। আর আমি সবার জন্য দোয়া করি যারা আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত, তারা যেন সুন্দরভাবে রোজাটা রাখতে পারেন। আর আজ আর নয়, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।